দর্শক, খেলাটা যখন ফুটবল আর চলছে বিশ্বকাপের মহাযজ্ঞ, তখন এর উন্মাদনা কতটা হতে পারে এটা কিন্তু বলাই বাহুল্য। আজকে কর্নার লাইন টিম আমরা চলে এসেছি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে এসে পেয়ে গেছি কিছু ফুটবল সমর্থক যারা ফুটবল বোঝেন, দেখেন এবং নিজেদের মতামত জানাতে পছন্দ করেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব কোন দল সমর্থন করেন, কেন করেন। সঙ্গেই থাকুন, আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি একজন আর্জেন্টিনার ফ্রেন্ড। আমি অনেক আগের থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি ছোট থেকে আর্জেন্টিনার সমর্থক। আর দ্বিতীয় হলো আর্জেন্টিনার যে খেলা দেখেছি ম্যারাডোনার, প্লাস পরে আসছে মেসি, আমাদের এদের খেলা খুবই আমার পছন্দ। তো ম্যারাডোনার খেলা, ম্যারাডোনাকে তো বলা হয় হ্যান্ড অফ গড, হাত দিয়ে নাকি গোল দেয়। না না না, এটা তো ভুল ধারণা। তখনকার তো পদ্ধতি ছিল না। উনি 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 তো হাত দিয়ে গোল দেয় নাই। না, হাত দিয়ে গোল দেয় নাই। আচ্ছা ভাইয়া, এই যে ম্যারাডোনা এবং আর্জেন্টিনার খেলা দেখে আপনি আর্জেন্টিনার সমর্থন করেন, কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনা ছাড়া সেরকম তো স্টার প্লেয়ার আর কেউ নেই, মানে মেসি ছাড়া। তারপর কি করবেন? এই যে মেসি ছাড়া তারপরে দিবালা আছে, তারপরে আরো যারা আছে আরে চান্স পায় না, পাইবো। মেসি তো তার জায়গা দখল আছে। এরপরে সিরিয়াল আছে না, দিবালা আছে, তারপরে পরে আর কে আছে, আলভারেজ আছে, আর অন্যান্য যারা প্লেয়ার আছে এরা তো আছে। এরা আস্তে আস্তে ভবিষ্যতে আরো মেসি চলে গেলে কি আরো মেসি আসবে না? এমন বেশি জন্ম হইব। স্যার ভালো করবে। এমন মেসি আরো জন্ম হবে এরকম কথা বলছে। আপনাদের নেইমারের ক্ষেত্রেও কি তা সত্যি? না, আমাদের ব্রাজিল টিমে 11টা নেইমার আছে। আমরা 11টা নেইমার? 11টা নেইমার আছে। আমরা একজন তাহলে আপনাদের একজন নেইমার যখন ইনজুরিতে থাকে আপনারা এত হাহুতাশ কেন করেন? হুতাশ, তাকে অন্তর থেকে ভালোবাসি। তার যে ডিবলিং, তাকে কন্ট্রোল করার জন্য আরো 4টা প্লেয়ার লাগে। ওই ক্ষেত্রে সাইড ফাঁকা হয়ে যায়, তখন আমরা ওই এক সাইড করে গোলটা দিতে পারি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমরা একটা মেসির উপর ডিপেন্ড করে আর্জেন্টিনা টিম, আর্জেন্টিনার সমর্থক সবাই মনে করেন উন্মাদনার মধ্যে আছে। আমরা কিন্তু নাই। আমাদের টিমে 11টা নেইমার, আজকে নেইমার নাই। আমরা কিন্তু আমরা 3 পিস পরাই। আপনাদের দলে এখন পর্যন্ত মেসি ছাড়া আর কেউ গোল স্কোর করতে পারেনি, কেন? না, মেসিরে আপনি দেখেন, ও তো আপনার মিডলে খেলে। এখন যারা খেলতেছে তারা তো মনে করেন ওরে সব কিছু আপনার যার ওর কাছে দেয় বা ওরে বল তৈরি করে দেয়, সেজন্য ও এটা সুযোগ বেশি পাচ্ছে এবং ও ভালো খেলে। ওর জায়গাটা ও সবচেয়ে ফেভারিট। আর মেসির মতো প্লেয়ার ব্রাজিলে মনে হয় নাই। এখন মেসি জন্ম হইতে গেলে সময় লাগবে ব্রাজিলে। আমি একটু আমার বাপাশে যাব। ভাই, আপনি কোন দলের সমর্থক এবং কেন সমর্থন করেন? আর্জেন্টিনা আমার ফেভারিট একটা টিম। আর্জেন্টিনাকে আমি তার খেলা আমার ভালো লাগে, যেখানে আমরা দিয়েগো ম্যারাডোনা, তারপরে আপনার এই যে লিওনেল মেসি বর্তমান সময়ের ভালো প্লেয়ার। এটা আসলে অন্য অন্য দলে কবে জন্মাবে জানি না। মেসি জিনিয়াস প্লেয়ার, অবশ্যই এটা প্রমাণ করেছে। এবং সেই বিগত সময়ে আপনার যেভাবে গোল্ডেন বোট, তার সর্বোচ্চ গোলদাতা, সব কিছু মিলিয়ে মেসি আসলেই সেরা। এবং কি আর্জেন্টিনা পুরো টিম সবাই ভালো খেলে, সবাই মেসিকে সাপোর্ট করে, মেসিকে হয়তো গোল দেওয়ার জন্য সাপোর্ট করে। এই পাশে আরেকজনকে পেয়েছি। আপনি কোন দলের সমর্থক এবং কেন? জি, আমি একজন আর্জেন্টিনা সমর্থক। জি, আমি বর্তমানে যেমন ব্রাজিল নিয়ে বলতে চাইতেছি যে ব্রাজিল 1900 সালে 7 আপ খাওয়ার পরে 7 যেমন 7টা গোল খায় জার্মানির সাথে। 2014 সালে 2014 সালে 7টা জার্মানির সাথে 7টা গোল খায়। তারপরে তারা যত এই বিশ্বকাপে আসার পরে তারা এখন 3টা ম্যাচ খেলছে। 3টা ম্যাচে ফার্স্ট ম্যাচে 1টা গোল করে ড্র করছে। তারপরে 2টা ম্যাচ খেলছে, ওই 2টা ম্যাচে 3টা করে গোল। তার মানে ওরা 7 আপকে ছাড়তেই পারতেছে না। ওরা 7 আপ নিয়ে পরে আছে। জি, 3 ম্যাচ নিয়ে 7টা গোল। আর আমাদের মেসি একাই 5টা গোল দিচ্ছে। এখন ওই মেসি পরে যেমন ডিমারিয়া আছে, ডিমারিয়া তো এখন চলে গেছে। ডিমারিয়ার মতন অন্য প্লেয়ার বর্তমানে তৈরি হইতেছে। মেসির পরের স্থান ইনশাল্লাহ দিবালারে দিবে। আমরা একটু এই পাশে যেতে চাই। একদম দেখতে পাচ্ছি ব্রাজিল ফ্যান। 5টা কাপের জন্যই কি শুধুমাত্র ব্রাজিলকে সমর্থন করেন নাকি আরো কোনো কারণ আছে? আপনারা লাস্ট কাপ কবে নিছেন আর্জেন্টিনা? 2022 সালে। না, 22-এর আগে লাস্ট কবে নিছেন? না, লাস্ট 2022। লাস্ট 2022 সালেই নিয়ে। না, লাস্টের আগে কত নিছেন? আপনারা তো 22 দেখে আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন। আপনারা তো আমাদের লেভেলেই নাই। খালি নেইমারে ভালোবাসে এরকম নাম, তো সব দিক দিয়ে উপরে আছে। আপনাদের 3টা কাপ তো টিনের কাপ বলা হয়, কিসের টিন? ওটাকে কি বলবেন? তিনের কাপ কেন? পেলে, কাকা, রোনালদিনো এরা কি মাঠে ঘাস কাটতো? আমরা একটু এই পাশে যাব। ভাই, আপনার কাছে জানতে চাই আপনি কোন দল সমর্থন করেন এবং কেন করেন? ছোটোকাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে যেতেছি। মেসি খেলা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আমাদের টিমে যে সকল প্লেয়াররা আছে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো খেলে।
আর তারা সবসময় মেসির জন্য খেলে থাকে আর মেসিকে সবসময় সাপোর্ট করে যে মেসির মাধ্যমে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার টিমের টিম কম্বিনেশন অনেক জি ভালো। আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখে তো মনে হচ্ছে CR7 ফ্যান। না না, আমি আর্জেন্টিনা ফ্যান। জার্সিটা একজন আর্জেন্টিনার ফ্যান হয়ে আপনি পর্তুগালের জার্সি পরে জার্সিটা ঘুরছেন কেন? আমাকে একজন গিফট করছে আর আমাকে বাধ্য করা হয়েছে, বলছিল আর কি জার্সিটা পরতে আর কি। মানে আপনি বাধ্য হয়ে জার্সি হ্যাঁ, পরেছেন? আমি আর্জেন্টিনা ফ্যান। কিন্তু এই জার্সি আপনাকে মানিয়েছে তো? আপনার আসলে CR7 ফ্যান হলে ক্ষতি ছিল না কোনো? না না, সমস্যা নাই। CR7ও ভালো প্লেয়ার, মেসিও ভালো প্লেয়ার, তবে আমার কাছে মেসি বেশ মনে হইতেছে। ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি পর্তুগাল সাপোর্ট করি। পর্তুগাল। আচ্ছা, এই যে বলছিল যে মেসি বড়, হ্যাঁ, আর আপনার কাছে কে বড়? এদিকে তো মেসি প্ল্যান্টিক পাইছে, প্ল্যান্টিক মিস করছে। হইতে পারে স্বাভাবিক। তো পরে আপনাদের কামব্যাক করছে না। রোনালদো অনেক- রোনালদো যেভাবে বলছে এইভাবে তেমন পর্যন্ত মেসি দিতে পারে নাই, দিতে পারবেও না। ভাইয়া আপনি তো ব্রাজিলের কট্টর সমর্থক। হ্যাঁ। এখন আমাকে বলবেন বাসায় ভাবি কোন দলের সমর্থক? সত্য কথা বলতে আমার ফ্যামিলি নাই। আমার বাবা ছিল আর্জেন্টিনার সমর্থক, বাবা মারা গেছে 2020 সালের। এমন হয়েছে কোপা আমেরিকার একটা ম্যাচ খেলা দেখতে লাগা ব্রাজিল যখন 2 গোল দেয় 10-12 মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে, আমার আব্বা টিভি ভাঙা ফেলাইছিল। ও, তাহলে তো উনি আর্জেন্টিনার আসলে হ্যাঁ, অনেক অনেক বড় বড় ফ্যান ছিলেন। তো সেই জায়গা থেকে আপনি উনার ছেলে হয়ে পুরোপুরি ব্রাজিল ফ্যান। তখন আমার তো জন্ম 90 দশকে, তখন আমি দেখছি এক টিমে গোল্ডেন বুট জেতা 3টা প্লেয়ার ছিল, 3 জনই বিশ্বকাপ খেলছে। রোনাল্ডিনিহো, রিভালডো, 3টা গোল্ডেন বুট জয়ী প্লেয়ার একসাথে বিশ্বকাপ কোনো দলে খেলে নাই, একমাত্র ব্রাজিলে খেলছে। আর সর্বোপরি খ্যাতিমান প্লেয়ার সবচাইতে ব্রাজিলে বেশি। এক কথায় ফুটবলের মানে সাম্রাজ্য ব্রাজিলেই। ভাইয়া একই প্রশ্ন থাকছে আপনার জন্য, বাসায় ফ্যামিলিতে কে কোন দল করে? আমার বাসায় আমার ছোট ভাই আছে, বোন আছে, আর আমার 2টা বাচ্চা আছে, সবাই আর্জেন্টিনা সাপোর্টার। একটু আমার জ্যাট সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে। এটা কি ডোমিনেট করে ধমক টমক ডোমিনেট করে, তারা সবাই আপনার আর্জেন্টিনা সাপোর্ট করে। মেসির খেলা ভালো লাগে, প্লাস পুরো আর্জেন্টিনা দলের সবার খেলা তাদের পছন্দ। তাদের ডিফেন্সে যেসব খেলাগুলো খেলতেছে, তারা গত 22 বিশ্বকাপ নিচ্ছে, বিশ্বকাপের পরের থেকে তারা এই পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলছে প্রায় মনে হয় যে 1টা বা 2টা ম্যাচ, আর বাকি সব কয়টা ম্যাচ ওরা জিতছে এবং ওদের পারফরমেন্স ভালো। সর্বসাকুল্যে যেটা আমরা বুঝতেছি, আপনিও দেখছেন এখানে আর্জেন্টিনার ফ্যানই বেশি। সুতরাং বাংলাদেশ এটা হয়তো ব্রাজিল আর আর্জেন্টিনার একটা উন্মাদনের জায়গা, আমরা হয়তো তাদের খেলাটাকে উপভোগ করি। আচ্ছা, যে ব্যাপারটা উঠে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল 2 দলের সমর্থকই অনেক বেশি। আর্জেন্টিনার সমর্থক আমরা তুলনামূলক একটু বেশি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। সেটা কেন? 2022 সালের বিশ্বকাপের জন্যই কি? প্রশ্ন থেকেই যায়। দর্শক, এই প্রশ্নের উত্তর তো খুঁজবই, আরও খুঁজবো বাংলাদেশে অন্য কোন দলগুলো সমর্থক আছে এবং কেন তারা নিজেদের দলকে সমর্থন করেন।